আমি অদম আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাইরে আরো 12টা রাষ্ট্র সফর করছি এবং বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আমি জুমার খুতবা দেওয়ার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। বিশেষ করে আরবিক কান্ট্রিগুলোতে, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, আরবিক কান্ট্রিগুলোতে যেখানে আরবি মানুষেরা থাকে, আরবি মুসল্লিরা থাকে। আর আমাদের দেশে তো খুতবা হইল 5 মিনিট, 7 মিনিট, 3 মিনিট। খুতবাতুল আহকাম দেখি অনেক খতিবেরা পড়ে, দোনো খুতবা পড়তে 3 মিনিটের বেশি লাগে না। কিন্তু আপনি আরবিক কান্ট্রিগুলোতে যান, সেখানে জুমার খুতবা মানি 25 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা এই মুখস্থ ওয়াজ করা আরবিতে। সেখানে আমি দেখছি তারপরে বিভিন্ন কান্ট্রিতে আমি দেখছি জুমার খতিবেরা এই আয়াত এটা দিয়ে খুতবা শেষ করে, এই আয়াতটা দিয়ে। অমুসলিম কান্ট্রিতে মুসলমান আছে না, জুমা হয় না, সেগুলাতেও, ইন্ডিয়াতেও সব জুমা মসজিদগুলাতে ম্যাক্সিমাম এই আয়াতটা দিয়া খুতবা শেষ করে। কারণটা কি? কারণ হলো এটা যে এটা এমন গুরুত্বপূর্ণ আয়াত, আর এটার মধ্যে এমন গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের 3টা আদেশ আর 3টা নিষেধ আছে যেগুলা মানুষের জন্য অত্যন্ত জরুরি। একদিনের মাহফিলে পুরাটা আয়াত বোঝানো সম্ভব না। আমি আসলে আয়াত তেলাওয়াত করছি, হাদিস শরীফ পাঠ করছি, ওই আয়াতের মুনাসেবাতে। এখানে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল আর ওইখানে ইমামুন আদিল, এই মুনাসেবাতে আমি দোনোটা পাঠ করছি। আসলে একটা জিনিস শুধু আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য, লম্বা কথা বলা যাবে না। এই জিনিসটা হলো আদল। আদল কাকে বলে? এই আদলের অর্থ কি? ক্লাসের ব্যাখ্যা বিশ্লেষণ কঠিন, কিন্তু আমি যেহেতু এটা ক্লাস না, এটা তো সর্বসাধারণ মুসলমানদের বৈঠক, যেখানে শিক্ষিত, অশিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আরবি শিক্ষিত সব মানুষ আছেন, তো সকলের বোধগম্য হয় এমন সহজভাবে আমি আপনাদেরকে আদলটা বুঝাই দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন। আদল শব্দের 2টা অর্থ আছে, একটা হলো আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। একটাকে মানায় লোগাবি আর একটাকে মানায় ইসতিলাহি বলে। অভিধানের মধ্যে আপনি আদল শব্দের অর্থ তালাশ করলে পাবেন আল আদলু হুয়াল ইতিদাল, অর্থাৎ আদল অর্থ মধ্যম পন্থা। আদল অর্থ কি? মধ্যম পন্থা। দুনিয়ার মধ্যে যত কাজ আছে সব কাজের 3টা তরিকা আছে। কয় তরিকা? 3 তরিকা। একটা তরিকা হলো উগ্র তরিকা, এটা উগ্রামির তরিকা। আরেকটা তরিকা হলো কিপটামির তরিকা। আরেকটা তরিকা হলো মিডিয়াম তরিকা, মধ্যম তরিকা। দেখেন, আপনি যে সন্তান লালন পালন করতেছেন, আপনার সন্তানদেরকে লালন পালন করতেছেন, এই সন্তান লালন পালনের মধ্যে 3টা তরিকা আছে। একটা তরিকা হলো উগ্র তরিকা, আরেকটা তরিকা হলো কিপটামির তরিকা, আরেকটা তরিকা হলো মিডিয়াম তরিকা। 3 ভাই ওনারা। কয় ভাই? 3 ভাই। 3 ভাই ধনী, 3 ভাই ধনী, গরিব কেউ নেই। এই 3 ভাইয়ের 3টা ছেলে কলেজে পড়ে। 3 ভাইয়ের 3টা ছেলে কলেজে পড়ে, 3 জন ধনী। তো বড় ভাইয়ের ছেলেটা কলেজে যাওয়ার সময় বলে, আব্বা আমাকে 1000 টাকা দেন। তা আব্বা 1000 টাকা দিয়ে দিছে। জিজ্ঞাসা করে নাই কি জন্য, টাকা আছে, জিজ্ঞাসা করার দরকার কি, ছেলে চাইছে দিয়ে দিছে। এখন একটা